হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চীন পাকিস্তানের সঙ্গে কোন নীতিতে চলবে ভারত, দায়িত্ব নিয়েই খোলাসা জয়শঙ্করের। বন্ধুরা, চীন এবং পাকিস্তান ইস্যুতে আরও বেশি ফোকাস করা হবে। বিদেশমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের পর সাফ এবার জানালেন এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের বলে জানিয়েছেন তিনি। দায়িত্ব নিয়েই চীন ও পাকিস্তান ইস্যুতে ফোকাস করার কথা বলেন তিনি। এদিন জয়শঙ্কর বলেন যে পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক আলাদা এবং সমস্যাগুলিও আলাদা। আমরা সীমান্ত সমস্যার সমাধান খুঁজে বের করা প্রয়োজন। ফের বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস জয়শঙ্কর মঙ্গলবার বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর দায়িত্ব গ্রহণের সাথে সাথেই সন্ত্রাসবাদ, চীন ও পাকিস্তান সীমান্ত ইস্যুতে জোর দিয়েছেন তিনি। আরও একবার বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়ে জয়শঙ্কর জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের দায়িত্ব আবারও পাওয়া একটি বিশাল সম্মানের বিষয়। গত মেয়াদে এই মন্ত্রকটি ব্যতিক্রমীভাবে ভালো পারফরমেন্স করেছে। আমরা G20 প্রেসিডেন্সি ডেলিভার করেছি। আমরা ভ্যাকসিন সরবরাহ সহ কোভিডের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমরা অপারেশন গঙ্গা এবং অপারেশন কাবেরের মতো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপগুলোর কেন্দ্রও ছিলাম। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই মন্ত্রকটি আমাদের উন্নত পাসপোর্ট পরিষেবাগুলো দিতে সক্ষম হয়েছে এবং আমরা বিদেশে ভারতীয়দের জন্য সম্প্রদায় কল্যাণ তহবিল সহায়তাও চালু করেছে। সীমান্ত বরাবর চীনের গুন্ডামিমূলক কৌশলের ফলে উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলা করা, পশ্চিম এবং এশিয়ার চলমান পরিস্থিতি এবং ইউক্রেনের সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের স্বার্থ রক্ষা করা সহ একাধিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছে এস জয়শঙ্কর। এই বিষয়ে তিনি বলেন, যে কোনো দেশে এবং বিশেষ করে একটি গণতন্ত্রে একটি সরকারের জন্য পরপর 3 বার নির্বাচিত হওয়া খুব বড় ব্যাপার। তাই বিশ্ব অবশ্যই অনুভব করবে যে আজ ভারতে অনেক রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক আলাদা এবং সেখানকার সমস্যাগুলো ভিন্ন। চীনের বিষয়ে আমাদের ফোকাস থাকবে। আগামী 5 বছরের জন্য পাকিস্তান এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর সাফ জানিয়েছেন যে সীমান্ত সমস্যার সমাধান এবং পাকিস্তানের সঙ্গে আমরা একটি সমাধান খুঁজে বের করতে চাই। এছাড়াও পুরনো অন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যার সমাধান খুঁজতে হবে। প্রসঙ্গত, তার মেয়াদকালে জয়শঙ্করের বিশ্বমঞ্চে বিভিন্ন জটিল বিষয়ে ভারতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার দক্ষতার সাথে আত্মবিশ্বাসীরও প্রদর্শন করেন। এদিন দায়িত্ব গ্রহণের পরই জয়শঙ্কর জানান যে আমরা খুব আত্মবিশ্বাসী যে ভারত বিশ্ববন্ধু হিসাবে এই উত্তেজনাময় এবং সংঘাতপূর্ণ বিশ্বে অবস্থান করবে। গতবারের মেয়াদে জয়শঙ্করের বৈদেশিক নীতির বিষয়গুলিকে আন্তরিক আলোচনায় এনে পরিচালনার জন্য কৃতিত্ব পেয়েছিলেন, বিশেষত G20-তে ভারতের সভাপতিত্ব করার সময়। আগামী 5 বছরে ভারতের UNSC আসন সম্পর্কে জয়শঙ্কর বলেন, এর বিভিন্ন দিক রয়েছে এবং আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তৃতীয় মেয়াদের বিদেশ নীতি অত্যন্ত সফল হবে। এই বিষয়ে জয়শঙ্কর বলেন, G20-র সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নের সদস্য পদ তুলে ধরেছিলাম। তখন বিশ্ব আমাদের উপর বিশ্বাস রেখেছিল। আমাদের দায়িত্ব বেড়েই চলেছে। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভারতের পরিচয় বিশ্বের দরবারে অবশ্যই বৃদ্ধি পাবে। এস জয়শঙ্কর প্রথম মোদী সরকারের অধীনে ভারতের বিদেশ সচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ও চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।